রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে বাসায় কিভাবে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়, আমি আজকে এটারই A to Z টিপস আপনাদেরকে দেব। খুব সহজভাবেই বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন এই কাচ্চি বিরিয়ানি, কিন্তু খেতে রেস্টুরেন্টের মতোই হবে। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমে আমি সলিড কিছু মাটন নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন ম্যারিনেট করার জন্য কিছু মশলা নেব। তো আমি এখানে নিয়েছি তেজপাতা, কিচমিচ, কাঠবাদাম, কাজু বাদাম, ছোটো এলাচ, বড় এলাচ আর দারচিনি। এগুলি আমি ব্লেন্ড করে নেব। তো আমি কাচ্চির মশলাটা দেবো, এজন্য আর জয়ফল, জয়ত্রী এসব নিলাম না। যে মশলাটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন দিয়ে দেব। এখানে আমার 2 কেজি মাংস আছে, 2 কেজি মাটন। 2 চামচ জিরা গুঁড়ো দেব, 2 চামচ ধনিয়া গুঁড়ো দেব, 1 চামচ মরিচ গুঁড়ো দেব। এখানে আমি কাচ্চির যে মশলাটা সেটা দিয়েছি 2 চামচ, লবণ স্বাদ মতো, টক দই আধা কাপ, মরিচ দিতে হবে 7-8টার মতো মরিচ দিলেই হবে। এখন ভেজে রাখা কিছু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দেব, বাকিগুলো রেখে দিলাম, এগুলো আমার পরে কাজে লাগবে। এখন আমি এটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে আপনার সরিষার তেল দিয়ে, তো আমি এখানে সরিষার তেলটা ইউজ করব। এখন আমি মেখে নেব, সুন্দর করে মেখে নিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটা আপনি যত বেশিক্ষণ রাখতে পারবেন বিরিয়ানিটা ততটাই টেস্ট হবে। এটা আপনি সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন, বা আমি 1 ঘন্টার জন্য রেখেছি। এখন আমি কিছু আলু নিয়েছি, বড় বড় আলু নিয়েছি। এটা আমি সামান্য একটু ফুড কালার দিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে দিতে হবে যেন ভেতরে মশলাটা ঢুকে, আর একটু লবণ দিয়ে এটা আমি ভেজে নেব সুন্দর করে। 50% ভেজে নিলেই হবে। ভেজে নেওয়াটা আমি দেখালাম না, এই যে ভেজে নিয়েছি। এটা আমি যেই মাটনটা আমি রেডি করে রেখেছি সেটার মধ্যে আমি মিক্সড করে দিয়েছি। এখন আমি কাচ্চির রাইসটা আমি রেডি করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম তেল, লবণ, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে পানিটা এখন ফুটতে দেব। তো আমি এখানে 1 কেজি বাসমতি চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিতে হবে, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিতে পারেন। এখন আমি এটা 70% ফুটিয়ে নেব, কারণ আমার মাটনটা একটু বড় খাসির, এজন্য আমি 70% ফুটিয়ে নেব। যদি ছোট খাসির হতো তাহলে আমি এটা 75% ফুটিয়ে নিতাম। তো আমার 70% ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি মাটনটা আগেই দিয়েছি এখানে, মানে ম্যারিনেট করা মাটনটা আমি নিচে দিয়েছি। তো উপরে আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি। এটা যত দ্রুত করা যায় গরম গরম এটা দিতে হবে, এটা ঠান্ডা করা যাবে না। চালটা, রাইসটা আপনারা ঠান্ডা করে নেবেন না। এটা হচ্ছে যত দ্রুত এটা আপনি রেডি করবেন ততই ভালো। এটা আমি গরম গরম এখানে রেডি করে নিচ্ছি। তো আমার যে পেঁয়াজ বেরেস্তাটা বাকি ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটা আমি মাটনে প্রথমেই দিয়ে দিয়েছি, সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি আলু বখারা, কিচমিচ, কিছু কাঠবাদাম কেটে রেখেছি সেটা। এই প্রসেসটা একটু দ্রুতই করতে হয়, এগুলি সব আগেই আমার রেডি করে নিতে হয়। তো এখানে আমি
3 চামচ গুঁড়ো দুধ, কেওড়া জল আর হচ্ছে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে রেডি করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়া যাবে না, এভাবে দিতে হবে। তারপরে আমি রাইসটা যে আমি ছেঁকে নিয়েছি সেটার থেকে আমি 2 কাপ পানি আমি নিয়ে এখানে দিয়ে দিব। তো আমি তারপরে দিব ঘিটা আমি ফ্রিজে রাখি, এই জন্য জমে আছে। তো আমি ঘিটা এখানে একটু বেশি ইউজ করব, এই জন্য আর উপরে আর সাদা তেলটা দিইনি। মাটনে আমি সরিষার তেল ইউজ করেছি, সেটা সবসময় খেয়াল রাখবেন। সরিষার তেলটা দিলে একদম পারফেক্ট আপনি রেস্টুরেন্ট স্টাইলের কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা পাবেন। তো আমি এখানে আটাটা ইউজ করব না, আমি পরিষ্কার একটি টাওয়াল আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি চারপাশ দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখানে আমি আটা দিয়েও করেছি, আজকে আমি পরিষ্কার টাওয়াল দিয়ে করলাম। টাওয়ালটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। আমি এখানে সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি। তো আমার এইভাবে টাওয়ালটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিট হাই হিটে আমি একটা প্যানের উপরে হাঁড়িটা বসিয়েছি। 5 মিনিট হাই হিটে আমি রাখবো প্রথমে, তারপরে আমি 35 মিনিট লো হিটে রেখে রেডি করব। আমার হয়ে গেছে 35 মিনিট পরে আমাদের এই অবস্থা। তো এই যে আমার কাচ্চি বিরিয়ানি রেডি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমি সহজভাবে শেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আমার রেসিপিটায় কমেন্টস করবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।